সবাই ভিডিও অন করো তাড়াতাড়ি। আচ্ছা আমরা ম্যাট্রিক্স করতেছিলাম, ম্যাট্রিক্স, ঠিক আছে? ম্যাট্রিক্সে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা বলেছে, আমি বলেছি অর্ডার। অর্ডার হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের ম্যাট্রিক্সের জন্য, আমার কাছে আগে লাগে। তো অর্ডার কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, রো ইনটু কলাম, এভাবে আমরা অর্ডারটাকে রিপ্রেজেন্ট করি। সো আমরা যখন একটা ম্যাট্রিক্স রাইট করি, ধরে নিই একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি। এই ম্যাট্রিক্সের রো কয়টা আছে? দুইটা রো আছে। রো ইনটু কলাম, তো দুইটা রো আছে, দুইটা কলাম আছে। তাহলে অর্ডার হলো 2 ইনটু 2 হলো অর্ডার। লিখতে হয় না, জাস্ট আমরা দেখে যদি বুঝতে পারি স্যার 2 টু অর্ডারের ম্যাট্রিক্স। আমি ডি আর একটা ম্যাট্রিক্স লিখলাম আজকের জন্য, তো এটা পি কিউ লিখলাম। এটা অর্ডার করতে দুইটা রো একটা কলাম, তো অর্ডারটা করতে 2 ইনটু 1। আমাদের অনেক হতে পারে এরকম। সি আমি কিন্তু জাস্ট এখন মুছে ফেলবো কিন্তু, হ্যাঁ। সি একটা ম্যাট্রিক্স এ বি সি ডি ই এফ, এরকম যদি হয় তাহলে রো কয়টা আছে? রো আছে দুইটা, কলাম আছে কয়টা? কলাম আছে তিনটা। সো আমরা এই অর্ডারটাকে একটু আইডিয়া শেয়ার করলাম, যেটা লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম, হ্যাঁ। তারপর আমি বলেছিলাম যে আমরা যখন অ্যাডিশন আর সাবট্রাকশনে যাব, সাবট্রাকশন যখন করবো, তখন আমার মাথায় রাখতে হবে ম্যাট্রিক্সে কি সেম হতে হবে। অর্ডার, এগুলো দেখতে হবে, এগুলো লাস্ট ক্লাসে আমি সব লিখেছি, হ্যাঁ। অর্ডার সেম, অর্ডার মাস্ট বি সেম, ঠিক আছে? অ্যাডিশন সাবট্রাকশন কি হতে হবে? অর্ডার সেম হতে হবে, এটা আমি বলে দিয়েছি, তাছাড়া কখনোই আমি করতে পারবো না। তারপর ব্যাপারটি হচ্ছে, আমি যদি এ প্লাস বি ট্রাই করি, হবে? করা যাবে? আমরা এ প্লাস বি কি ট্রাই করলে অ্যাড করতে পারবো না পারবো না? আপনি বলো। পাবো না। হ্যাঁ, কেন পারবো না? আমাদের অর্ডার সেম না। আমরা এখানে ফার্স্ট কোশ্চেনটা লিখবো, তারপর লিখবো নট পসিবল, যেটা তোমার সবচেয়ে লিখতে পছন্দ করো, নট পসিবল। কেন? বিকজ অর্ডার ইজ ডিফারেন্ট। অর্ডার ডিফারেন্ট, ঠিক আছে? ওকে, অর্ডার ডিফারেন্ট আমি আচ্ছা লিখে দিই। আমি জাস্ট তাড়াতাড়ি একটু মনে করে দিতে পারি, এগুলো সব ইম্পর্টেন্ট জিনিস বলতেছি, যা বলতেছি। আমাদের অ্যাডিশন সাবট্রাকশন দুইটার কনসেপ্টই সেম, এখানে আমাদের আসলে কিছু করার নাই। অ্যাডিশন সাবট্রাকশন তখনই করা যাবে যদি অর্ডার সেম হয়, তখন তাকে অ্যাড অথবা সাবট্রাক্ট করতে পারবো, তাছাড়া এটা পসিবল না। এই পর্যন্ত আমরা করলাম, এন্ড দেন মাল্টিপ্লিকেশনে যাচ্ছি। ওটাও মনে করিয়ে দিচ্ছি, এটা এই ধরনের ম্যাথ আবার আবার কেন ডিসকাস করতে, বিকজ আমরা যে টপিকটা এখন করতেছি, এই টপিকটা পুরো একটা নতুন একটা টপিক, নতুন কনসেপ্টের একটা টপিক পার্ট। তো এই ধরনের জিনিস আমরা আগে কখনো করি নাই। তো এই জন্য আবার একটু বলে দিচ্ছি যে আমরা আসলে লাস্ট ক্লাসে কি কি এক্সপ্লেন করার চেষ্টা করেছিলাম, কি কি আইডিয়া শেয়ার করেছিলাম, কি পার্টটা ইম্পর্টেন্ট ছিল, ওইটা ইউজটা কোথায়, কিভাবে আমরা ইউজ করেছি, কিভাবে আমরা এগুলাকে আমরা করবো। টাফ কিছু না, বাট একটা ওয়ে আছে, ফিক্স রুট আছে, ওই রুটেই তোমাকে হাঁটতে হবে। আচ্ছা, আমার কথা এখন শোনা যাচ্ছে? দেখো তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথা কি সাউন্ড কি ক্লিয়ার? একটু বলবেন। Yes sir, clear. ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেটা করবো, আমি এরপরে শিখেছিলাম মাল্টিপ্লিকেশন, হ্যাঁ। মাল্টিপ্লিকেশনের জন্য একটা কন্ডিশন রাইট করেছিলাম। মাল্টিপ্লিকেশন, হ্যাঁ। মাল্টিপ্লিকেশন আমি কি লিখেছিলাম? ফার্স্ট ম্যাট্রিক্স নাম্বার অফ কলাম মাল্টিপ্লিকেশন, তাহলে আমরা কি লিখবো? ফার্স্ট ম্যাট্রিক্স নাম্বার অফ কলাম must be equals to second matrix number of row। তাহলে আমরা মাল্টিপ্লাই করতে পারবো, এটা আমরা বুঝে ফেলছি, এটা আমরা জানি স্যার। এই কথাটা লাস্ট ক্লাসে লিখে আবার লিখি, বিকজ এই পার্টগুলো আমাকে ইম্পর্টেন্ট মনে হয়।
এই পার্টগুলো আমার কাছে ম্যাথ করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। আমি কি আসলে মাল্টিপ্লিকেশন করতে পারবো না করতে পারবো না, এটা আমাকে আগে বুঝতে হবে। আমি কি এটা খেতে পারবো নাকি খেলে মারা যাবো, এটা আমাকে বুঝতে ফিল করতে হবে। তো খামাখাতে করে কাজ হবে লাভ হবে না। হ্যাঁ, তো এই দ্যাটস আমি বলে দিচ্ছি, ফার্স্ট ম্যাট্রিক্স নাম্বার অফ কলাম মাস্ট বি ইকুয়ালস টু সেকেন্ড ম্যাট্রিক্স নাম্বার অফ রো। এটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস। তো আমি এখন একটা জিনিস দেখাই, আবার একটু মনে করে দিচ্ছি তোমাদের, মনে করানোর জন্য এটা করানো আসলে। এ ইন্টু বি, এ বি সি ডি, বি হলো আমাদের পি কিউ। দেখো ফার্স্ট ম্যাট্রিক্সে রো আছে কলাম আছে কয়টা, দুইটা। এটা রো আছে দুইটা আর একটা, এই দুইটা ম্যাচ করে গেছে, দেখছো ম্যাচ করে গেছে। সো আমরা কি মাল্টিপ্লাই করতে পারবো। আর মাল্টিপ্লাই করলে কি আসবে, এটা অর্ডারটা কি হবে মাল্টিপ্লাই করলে বলতে পারবো কেউ? মাল্টিপ্লাই করলে তার অর্ডারটা কত হবে? আমি লাস্টে বুদ্ধি শেয়ার করেছিলাম, এপি plus প্লাস PQ ইপি আর সিপি plus DQ. অর্ডার দেখো কি আসবে, এই দুইটা দিয়ে অর্ডারটা আসবে, এই 2 and 1 আসছে কিনা দেখো। রো দুইটা আসবে, কলাম কয়টা আসবে, একটা সিঙ্গেল কলাম আসছে। তো সব অ্যান্সার আসলে তোমার কোশ্চেনের মধ্যেই আছে, তোমাকে বুঝে যদি করতে পারো ওকে, আর কিছু লাগবে না। এখন তোমাকে যদি বলতো বি ইন্টু এ করতে, তখন কি করা যাবে? বি ইন্টু এ, তোমাদেরকে যদি বলতো বি ইন্টু এ করতে, তাহলে কি করা যাবে? না। আমরা কনফিডেন্টলি বলবো না করা যাবে না। কেন করা যাবে না? বিকজ এই কন্ডিশনটার জন্য, এই কন্ডিশনটা সে ফুলফিল করতে পারতেছে না, তো এটা তাহলে ইম্পসিবল জব হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি যদি এখন করতে চাই বি ইন্টু এ, আমি বিটা আগে লিখবো পি কিউ এ বি সি ডি, এটা হলো 2 ইন্টু 1 2 ইন্টু 2, দেখো এটা 1 আর এটা হলো 2। ফার্স্ট ম্যাট্রিক্স নাম্বার অফ কলাম is not equals to second matrix number of row, so multiplication not possible। ঠিক আছে, আমি বুঝাতে পারছি, বুঝাতে পারছি here? একটু আবার বুঝাতে পারবেন হ্যাঁ, আবার বলতেছি বুঝানো তো কিছু না, এখানে তাকাই দেখো, ফার্স্ট ম্যাট্রিক্স নাম্বার অফ কলাম not equals to second matrix number of row, so that's why matrix multiplication not possible। মাল্টিপ্লিকেশন পসিবল হওয়ার জন্য কি লাগবে? অবশ্যই ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো দুটো ইকুয়াল হতে হবে, দেন আমি মাল্টিপ্লাই করতে পারবো, প্রসিড করতে পারবো। ঠিক আছে, ইজ ইট ওকে? জি স্যার। ইজ ইট ওকে? তো এগুলো হলো সব লাস্ট ক্লাসের কাজ ছিল আমার। হ্যাঁ, এখন লাস্ট ক্লাসে যে ক্লাস ওয়ার্কটা দিয়েছিলাম তাতে আমি কিছু ম্যাচ করে দিচ্ছি তোমাদেরকে তাড়াতাড়ি করে। হ্যাঁ, তারপর আমি আমাদের ডিভিশন বলতে আমি যেটা বলি ইনভার্স ম্যাট্রিক্সে যাবো আর কি। হ্যাঁ, ইনভার্স ম্যাট্রিক্স। আমি এক্সারসাইজ 2 তেও যাবো। আচ্ছা, আমি ক্লাস ওয়ার্ক থেকে আবার পাঠাবো নাকি দরকার নেই? আছে তোমাদের কাছে ওখানে? স্যার ওই একই হ্যাঁ আজকে, হ্যাঁ ওই পার্টটাই লাস্ট ক্লাসে যে ক্লাস ওয়ার্কটা পাঠিয়েছিলাম। ঠিক আছে, একটু ওয়েট করো। একটু আবার পাঠাতে পারবেন? আচ্ছা পাঠিয়ে। আচ্ছা, আমি কিছু ম্যাচ তাড়াতাড়ি করে দিচ্ছি। হ্যাঁ, একটু দেখো, আমি কিন্তু পুরো দেখিয়ে দিলাম কিভাবে আমরা মাল্টিপ্লিকেশন করতেছি, কিভাবে অ্যাডিশন করতেছি, সেই পার্টটা আমি আবার একটু মনে করে দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা নওশিন, তুমি ভালো আছো? নওশিন এন্ড ফারজাদ, তো ভালো আছো? নওশিন তুমি আছো এখানে? নওশিন, আমার কথা কি শোনা যাচ্ছে? তুমি আছো এখানে?
কথা বলো রে ভাই, আসুন আপনি। স্যার জি স্যার আমি কিছুক্ষণের জন্য কি ক্যামেরা বন্ধ করতে পারি? মোবাইলে হ্যাঁ কাজ করো। করছি। আর তোমরা সবাই ভিডিও অন করো। আর নসীন কোথায়? নসীন কি আসছো ক্লাসে নাকি আসুনি আবার চলে গেছো? না স্যার আছি। তুমি লাস্ট ক্লাসে চলে গিয়েছিলে কেন তাড়াতাড়ি? আমি তো সব খেয়াল করতেছি ভাইয়া। জি স্যার। আমি কিন্তু সবই দেখতেছি, তোমরা যে থাকতেছো না থাকতেছো, হ্যাঁ কে আধা ঘন্টা পর চলে যাচ্ছ। তোমরা আমাদেরকে বোকা টোকা মনে করো না, আমরা কিন্তু অতটা বোকা না। হ্যাঁ আমরা বোকা না, বাট ভদ্র একটু আর কি। হ্যাঁ এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আমি কি বুঝাতে পারতেছি তোমাদেরকে? তোমরা কে যাচ্ছ না যাচ্ছ আমরা কিন্তু সব দেখতেছি। তো কাইন্ডলি প্লিজ এই কাজগুলো করবা না, ক্লাসে যখন আসবা ফুল ক্লাস করে যাবা। আমি বুঝাতে পারছি? ইজ ইট ওকে? নওশিন বুঝতে পারছো? ইয়েস স্যার। একটু থাকার চেষ্টা কর, কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই শেয়ার করতে হবে। আর ভিডিও অন করো সবাই। তোমরা মনে করো স্যাররা হলো তোমাদের মধ্যে গরু, তোমরা যেমন নিজেরা গরু, স্যাররা বুঝবে না। আচ্ছা আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, হ্যাঁ আমার কথা বলার সময় কোনো কথা বলবো না। তোমরা মনে করো আমরাও গরু, তোমরাও যেমন গরু, স্যাররাও তেমন গরু আর কি। হ্যাঁ তো ওইটা মনে করো না। সো আমি যাচ্ছি 37, হ্যাঁ 37 নাম্বার ম্যাথে, যে ম্যাথটা পাঠিয়েছি। হ্যাঁ কারো প্রবলেম থেকে ক্যামেরা অফ রাখবে, কোনো সমস্যা কিছু নাই। 37 যাচ্ছি তাড়াতাড়ি। আর আমি এই বইটা থেকে ফলো করতেছি, হ্যাঁ ম্যাথস ডিএনএটা ফলো করছি, কারণ এখানে অনেক কিছুই আছে গুছানো, সব সময় সবকিছু না, কিছু কিছু পার্ট অনেক ভালো আছে আর কি করানোর জন্য। 37 নাম্বার যে তাড়াতাড়ি করে দিচ্ছি। 2x, আমার এম কিন্তু আজকে আমাকে ইনভার্স ফাংশন করাতে হবে, ঠিক আছে? এটা হলো প্রিভিয়াস ওয়ার্কের কিছু ম্যাথস আমি করে দিচ্ছি। আচ্ছা এখানে দুইটা ম্যাট্রিক্স আমরা এই লেফট সাইডে আছে, দুইটা ম্যাট্রিক্স অ্যাড সাইন আছে, আর রাইট সাইডে আছে একটা ম্যাট্রিক্স। তো আমরা যেটা ফার্স্ট করব, লেফট সাইডের দুইটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্সে কনভার্ট করব, যেটার অর্ডার সেম আছে। সো আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে? অ্যাড করলে কি আসবে? 2 + 4, ফার্স্টের সাথে ফার্স্ট, সেকেন্ডের সাথে সেকেন্ড, x + y, y - 3 and 7 + 2। আমি কোনো কিছু ভুল লিখেছি না? ঠিক আছে, দেখো আমাদের এই দুটাকে মিলে আমরা একটা পেয়ে গেলাম। এই যে একটা এলিমেন্ট, এইটা দিস ইকুয়ালস টু x9 z9। সো আমরা কি করবো? লেফট সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? সো লেফট হ্যান্ড সাইডের ফার্স্ট এলিমেন্ট হলো 2 + 4 মানে 6। সো আমরা লিখতে পারবো 6 = x। x এর ভ্যালু 6 চলে আসলো। সো আমাদের x এর ভ্যালু কি চলে আসছে? x হলো 6। তারপর এখানে চলে যায় y বের করবে পরে, this plus x + y = 9। x + 9 x + y = 9। সো আমাদের x এর ভ্যালু পুট করে দিই এখানে, 6 + y = 9। সো y হয়ে যাচ্ছে 3। y হয়ে যাচ্ছে 3। And স্যার আমরা যেভাবে আইডেন্টিটিস করেছিলাম সেরকম ভাবে একটু না? আমি রায়না এখন যেটা করতেছি সেটা করি, যেটা করতেছি রায়না প্লিজ অন্য কোনো কথা না বলি। আমার কিছু আইডিয়া আছে এই টপিকের মধ্যে কি কি আছে আমি জানি, ঠিক আছে? আমি যখন যেটা যাবো ওইটাতে যাবো। আমরা এখন এটা করতেছি, এটা কোনো প্রবলেম আছে তোমার? এই ম্যাথে কোনো প্রবলেম আছে? রায়না এদিকে তাকাও। রায়না, রায়না কি শোনা যাচ্ছে আমার কথা? রায়না স্যার একটা প্রবলেম আছে, 6 = x কেমনে হচ্ছে? this first value equals to first value, first value equals to first value, first equals to first, left এর first value, right এর first value, they both are equal, ও আচ্ছা, ঠিক আছে? পরে। তারপর দেখো এই যে সেকেন্ড ভ্যালু ইজ ইকুয়াল টু সেকেন্ড ভ্যালু, তাহলে কি x + y = 9। তাহলে x + y = 9, তো আমার কি পাচ্ছি? x এর ভ্যালু 6, 6 + y = 9, তো y = 3। ইজ ইট ওকে? বুঝতে পারছো? বুঝেছি। আচ্ছা তারপর যাচ্ছি আমরা এখানে y - 3 = z, y - 3 = z, y ভ্যালু আমরা জানি 3, পুট করে দাও। সো 3 - 3 = z, তো z হলো 0। সো আমরা এইভাবে এই ম্যাথগুলো করতে পারবো, ঠিক আছে? আমি একটা ম্যাথ দেখিয়ে ফেললাম 37। তোমরা কি 38 পারবা না? 38 করতে কি করবে? 38 বলো তো।
38 কি পারবা তোমরা সবাই তাহলে? x plus x is equal to x plus x 2 plus y ওইভাবে করতে হবে এটা, ঠিক আছে? আমি মুছে ফেললাম এটা, মুছবো? জি স্যার হয়ে গেছে। সবাই হয়েছে? মুছবো? দেখো। Yes, sir. Yes, sir. আচ্ছা, আমি 38 আর করলাম না। 38 সবাই পারবা তো মনে হয়, নাকি পারবা না বলো? ইজি ম্যাথ। হ্যাঁ, এটা ইজি ম্যাথ। Yes, sir. Parvo. তারপর আমি যাচ্ছি 40 তে, নাম্বার 40, কোশ্চেন নাম্বার 40। 39 ওগুলো কিছুই করলাম না। 39 কি দেখাতে হবে? আর 39 একটা পার্ট দেখিয়ে দিই, দেখো। 39 এর ফার্স্ট পার্টটা হলো আগের মতোই করব, আর লাস্ট পার্টে 2 টাইমস অফ পার্ট কিছু দেওয়া আছে। 2 টাইমস অফ কি দেওয়া আছে? 1 a b and -1। তখন আমি এখানে কি করব বলো তো? বলতে পারি 2টা কি করব? 2টাকে কি করতে হবে বলতে পারবে Into কেউ? করবো পুরো ব্র্যাকেটের সাথে। 1 2 into a 2a 2 into b 2b 2 into -1 -2। আর এখানে অ্যাড করবাই, আবার আগের মতো এগুলো অ্যাড করবা, ঠিক আছে? আমি আর দেখালাম না, জাস্ট একটা আইডিয়া শেয়ার করে দিলাম, এই একটা পার্ট যেটা একটু 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 আলাদা ছিল আর কি। আমি এখন 40 তে যাব, নাম্বার 40। আচ্ছা, আমি 40 তে যাচ্ছি এখন, নাম্বার 40। এটা আমি এটা জাস্ট তোমাদের একটু হেল্প করে দিলাম, কারো যদি বাচ্চা বাচ্চা কারো ভাব থাকে, যারা ওইটা বুঝতে না পারো যে হ্যাঁ টুটা আমরা কি করতাম, তাদেরকে আমি একটু হেল্প করে দিলাম। ওকে, সো আমরা যাচ্ছি 40 কোশ্চেনটা সবাই লিখে ফেলো তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 40, আমরা মাল্টিপ্লিকেশন চলে আসবো এখনই। হ্যাঁ, কি আছে দেখি। x3 -2y, এখানে একটা 2 1 ম্যাট্রিক্স দেওয়া আছে, কত দেওয়া আছে এখানে? 2 1 ইকুয়ালস টু দেওয়া আছে 3 5 0। এই হলো আমাদের ম্যাথসটা, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট কাজটা কি বলতে পারবে কেউ? আমি তোমাদের একটা মাল্টিপ্লিকেশন সময় একটা জিনিস বুদ্ধি শিখিয়েছিলাম, মনে আছে কিনা দেখো। a b c d x y w z আমরা কিভাবে মাল্টিপ্লিকেশন করি? হরিজন্টাল ভার্টিক্যাল। তাহলে এর সাথে x আসবে, a into x b into w। আবার একইভাবে ফার্স্ট রোর সাথে সেকেন্ড কলামে করবো a into y। আমি জাস্ট তোমাদের মনে করিয়ে দিচ্ছি, প্লাস b into z। তারপর c এর সাথে c রো দিয়ে একইভাবে করব, c into x প্লাস d into w, c into y প্লাস d into z। তো আমি একটা আইডিয়া শেয়ার করি, এখানে দুইটা একই অর্ডারের ম্যাট্রিক্স ছিল, বাট কোনো সমস্যা কিছু নাই। এখানে আমরা দেখবো এখানে 2 2 2 আছে, এখানে 2 1 আছে, সো এই দুটো ইকুয়াল, সো আমরা মাল্টিপ্লাই করতে পারবো, এটা নিয়ে কোনো চিন্তা কিছু নাই। তবে অর্ডারটা কি আসবে? 2 1 অর্ডার আসবে, সো আমরা মাল্টিপ্লাই করে ফেলি। x into 2 2x plus 3 into 1 minus 2 into 2 প্লাস কি হবে? y into, এভাবে যাচ্ছে y into 1। আমি পুরো ডিটেলস বার কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে? যদি কারো কোনো সমস্যা থাকে এখানে ঠিক করে নিও। তো কি হবে? 2x plus 3 and minus 4 plus y is equals to 5 0। তো এখন কি করবো বলতে পারবো কেউ? এখন এখন কি হবে ম্যাথসটা? 2x plus 3 equals to 5 or -4 plus y equals to 0. হ্যাঁ, সো 2x plus 3 is equals to 5 আর -4 plus y is equals to 0। So আমরা x পেয়ে যাচ্ছি 1 আর y পেয়ে যাচ্ছি 4। ওকে, তো আমাদের আরেকটা ম্যাথস আমরা করে ফেললাম। আমি কথা দিয়েছি কয়েকটা ম্যাথস আমি তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে? কোনো সমস্যা কিছু নাই। আমি 40টা করে দিলাম, এরপর আমি যাচ্ছি 43 তে, ঠিক আছে? 43 তে আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা একটু ট্রাই করো, প্রথম শুরু করে দাও 43।
বাকি ম্যাচগুলো সব বাসায় করে ফেলবা, হ্যাঁ? 43টা তোমরা শুরু করো, 43। আমি আরো কিছু ম্যাচ করাবো, তারপর তোমরা যে ম্যাচগুলো রয়ে যাবে অবশ্যই বাসায় Sir, করবা। done. ম্যাট্রিক্স অবশ্যই প্র্যাকটিস করবা, নাহলে কিন্তু লাভ হবে না। ম্যাট্রিক্স বড় নতুন টাইপের একটা আইডিয়া, সো এই ধরনের জিনিস তুমি কোনো কালেই করো নাই। তো এটা প্রথম দিকে একটু কষ্ট হবে, কিন্তু পরে অনেক ইজি একটা টপিক এটা। ম্যাট্রিক্স তার সাথে লেজুর আছে ট্রান্সফরমেশন, হ্যাঁ, ম্যাট্রিক্স এন্ড ট্রান্সফরমেশন। তো আমরা এখন ম্যাট্রিক্সে জার্নিটা শুরু করলাম, বাট তার একটু কিছুদিন পরেই আরেকটা ইন্টারেস্টিং পার্ট চলে আসবে এটার সাথে লিঙ্ক, যদি তোমাদের স্কুলে করে আর কি। আচ্ছা, এটা মুছে ফেললাম, 43তে আসতেছি। পদ্ধতিতে কি দিয়েছে দেখো, তোমাদের এখানে ম্যাট্রিক্স দিয়ে রাখছে 43তে 302x 302x yz 40 yz 40 6 minus 3 6 minus 3 8w। আমি কি কোশ্চেন ঠিক লিখেছি দেখো, আমি যদি 8w মনে হয় দেখলাম, তারপর আমি একবার চেক করে ফেলছি, ভুল লিখলে বলে ফেলো তাড়াতাড়ি, হ্যাঁ? দেখো এইটার সাথে আমরা মাল্টিপ্লাই করবো এটাকে, ফার্স্টের সাথে ফার্স্ট, সেকেন্ডের সাথে সেকেন্ড, মাঝখানে একটা প্লাস। এই হলো সিস্টেমটা আমি যেটা ফলো করি আর কি। 3 into y প্লাস 0 into 4, তারপর যাচ্ছি এটা, এটা তো হয়ে গেল, তারপর এটার সাথে এটা যাচ্ছি 3 into z প্লাস কি হবে 0 into 0, ঠিক আছে? ইজ ইট ওকে? আচ্ছা, তারপর যাচ্ছি দেখো এটার সাথে 2 into y প্লাস 4 into x 2 into z প্লাস 0 into w। 0 into w কেন দিলাম? আমি মনে ওদিকে তাকিয়ে ফেলছি, 0 into 0, ঠিক আছে? সো এটা ইকুয়ালস টু কি দেওয়া ছিল, তোমরা একটু নিজেরা করো, কিন্তু আমি যদি কোনো ভুল লিখে ফেলি, hw এরকম কিছু আছে, হ্যাঁ? আমি একটু চেক করি, 2 into y, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এখন পারবা করতে, এখন কি হবে? স্যার এটা কি x into 0 হয় না নাকি? আমি কি ভুল লিখছি? হ্যাঁ x into I'm 0 not হবে, sure. হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি x into 0 হবে না, আমি এদিকে তো চলে গেছিলাম, বুঝছো? উল্টা পড়ে, না না শিওর, অবশ্যই তুমি শিওর, থ্যাঙ্কস। আমি নিজেও মন বলতেছিল যে আমি কি কোনো একটা গ্যাঞ্জাম এখানে করে ফেলছি, বুঝছো? কিন্তু 0 আসার সাথে আমি এখানে আর কিছু গরজ দেখাচ্ছিলাম না, তো 0 তো আসবেই, ঠিক আছে? কিন্তু বাট তুমি যেটা বলছো 100% কারেক্ট। দেখো 2 into z x into 0, ঠিক আছে, ওকে। আর এটা হলো তোমার 3 into z 0 into 0, আমি উপরেটা থেকে জাস্ট বসিয়ে দিয়েছিলাম আর কি, ঠিক আছে, ওকে। আমাদের এই পর্যন্ত চলে আসবে, এখন কি হবে দেখো, 3y ইকুয়ালস টু কত, সো আমরা কি লিখতে পারবো, ফার্স্ট ভ্যালু ইকুয়ালস টু ফার্স্ট ভ্যালু, সো 3y ইজ ইকুয়ালস টু 6, সো y ইকুয়ালস টু চলে আসছে আমাদের কত 2, ওকে। তারপর চলে যাই আমাদের z এর কাছে, 3z equals to -3, so z equals to -1, দেখো ম্যাচ করে কিনা আমাদের অ্যান্সার, আমাদেরটা ম্যাচ করে কিনা দেখবো, বইয়ের সাথে ম্যাচ না করালেও হবে, কারণ টুকটাক মিস্টেক আছে ওদের অনেক ম্যাচ কোশ্চেনে। and this 2y plus 4x is equals to 8, x equals to 1 আসে, Yes, sir, x equals to 1. থ্যাংক ইউ, so x equals to 1, ঠিক আছে, আমাদের এটা চলে আসবে, ওকে। সো আমি যাচ্ছি এখন, এরপর আমি আরেকটা ম্যাচ করব, এটা কি তোমাদের হয়েছে সবার 43টা? আমি 44 45 এগুলা করে দিচ্ছি না, 44 45 এগুলো করে দিতে হবে কোনটা, তাতি দেখো, তাতি বলো। জি না স্যার, লাগবে না। আচ্ছা 46 47 47 কি হেল্প করবো না, লাগবে না? 47 কি আসলে a ইনটু b বের করবো আলাদা করে, হ্যাঁ কি বলো বলো, করবো, হেল্প করবো? 7টা দেখিয়ে দিবেন। 47 আচ্ছা আচ্ছা দেখে দিচ্ছি, মুছে ফেললাম এটা, হ্যাঁ মুছে ফেললাম, এটা মুছে ফেললাম, 47 এ যাচ্ছি, মেবি 47 ওকে রিকোয়েস্ট করে থাকবে, আমি এটা অবশ্যই করে দিব।
তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, এখন তোমরা 47 যখন ম্যাথটা দেখতেছো, তোমাদের এখানে কোশ্চেনে বলা আছে 47 এ, হ্যাঁ, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এন্ড বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমরা দুটো ম্যাট্রিক্স একটু লিখে ফেলি সুন্দর করে, 1 0 3 2 1 0 3 2, আর একটা হলো x 0 1 3। আমাকে ফার্স্ট বলছে এ বি বের করতে, মানে এ ম্যাট্রিক্সটা আগে লিখবো, বি ম্যাট্রিক্সটা পরে লিখবো, ঠিক আছে। 1 0 3 2 x 0 1 3। আমরা এখন কি করবো, মাল্টিপ্লাই করবো এখানে, হ্যাঁ, মাল্টিপ্লাইটা করে ফেলি, কি হবে অবস্থা দেখি। এইটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, 1 into x 0 into 1। আমি দেখিয়ে দিচ্ছি একবার, ফার্স্টের সাথে ফার্স্ট, সেকেন্ডের সাথে সেকেন্ড, মাঝখানে প্লাস, তারপর দেখি এটার সাথে আবার কি করবো, এটাই করবো, ঠিক আছে। তাহলে কি আসবে, 1 into 0 আর তারপর আসবে প্লাস 0 into 3, ঠিক আছে। এটা করলাম, ইজ ইট ওকে। তারপর চলে যাবো এটার কাছে, দেখো দিস পার্ট, এটার সাথে এটা করবো, 3 into x প্লাস কি হবে 2 into 1, তারপর যেটা 3 into 0 প্লাস 2 into 3। ইজ ইট ওকে, এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? আমরা এটা বের করে ফেললাম, হ্যাঁ। এ বি কত আসছে আমাদের এখানে, x 3x plus 2 0 6। সবাই কি আমার সাথে ম্যাচ করে, দেখো তো একটু ম্যাচ করে সবাই, এ বিটা আমার সাথে ম্যাচ করেছে নাকি আমি ভুল করেছি, দেখো সবাই চেক করো তাড়াতাড়ি। ইজ ইট ওকে, কেউ করতেছো না ম্যাচ? স্যার আমারটার সাথে ম্যাচ করেছে। আচ্ছা ঠিক আছে, আর লাগবে না, ঠিক আছে। তো আমরা এটা করলাম, এখন আবার এটাকে মাল্টিপ্লাই করো, দিয়ে বি কে আগে লিখলাম, এ কে পরে লিখলাম, হ্যাঁ, অ্যারো দিলাম, x into 1 plus 0 into 3 x into 0 plus 0 into 2 তারপর দেখো 1 into 1 plus 3 into 3 1 into 0 plus 3 into 2, ঠিক আছে। দেখো আমাদের কি আসছে এখানে, অটোমেটিক চেকও হয়ে যায়, দেখো এখানে আসছে x, এখানে আসছে 0, এখানে আসছে তোমার কি 3, এখানে আসছে 10, আর এখানে আসছে 6। তুমি কি বলতে পারবে এখন তাহলে x এর ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করবা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x বলতে পারবে কেউ? কোনটা 3x plus 2 equals to 10. হ্যাঁ 3x হেয়ার, এখন কি লিখবো তোমরা, গিভেন, দেখো এখন লিখতেছি এখানে গিভেন আছে কি ab is equals to ba, ঠিক আছে। আগে দুটো লিখবা পাশাপাশি, ঠিক আছে। সো আমরা লিখতেছি 3x plus 2 is equals to 10, এখানে আমরা x পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ওকে, আর কোন ম্যাচ করে দিতে হবে, 48 49। স্যার ওই যে জি বলেন, আর 4 হবে না? কোনটা বলো, আমি ভুল লিখছি কোনটা, হ্যাঁ লাস্ট স্টেপ কোনটা কোন, বি এর, হ্যাঁ বিয়ে কোনটা, এটা 4 হবে। হ্যাঁ লাস্ট এটা 4 হবে, একটু দেখুন। আচ্ছা দেখি, কোন সমস্যা কিছু নাই, 1 into 1, আচ্ছা এটা তো না, এটা না, হ্যাঁ 1 into 1 3 into 3 কত হয়, 9 plus 1 10. স্যার সরি আমার কোনো ভুল হতে পারে, আমি কবে ভুল করেছি। তাড়াতাড়ি লিখে ফেলো, তারপর কোনটা করে দিব বলো, আর একটা ম্যাচ করে দিব, কোনটা করে দিব, 47 48 49 কোনটা করে দিব, আর তাড়াতাড়ি বোর্ড থেকে কপি করে ফেলো, যারা ভুল করছো তাদেরকে কপি করে পরে আবার চেক করে এগুলো, অনেক ম্যাচ রয়ে যাচ্ছে তোমাদের করার জন্য, তোমাদের করার জন্য অনেক 48 অপশন টা দেখাতে পারবে? হ্যাঁ আমার তো এখানে কোনো সমস্যা নেই, 48 এখানে 49 50 আমি আর দেখাবো না, মাথা রেখো।
জি স্যার 48 টা দেখান 49 টা পেয়েছি 48 অনেক ইজি। আচ্ছা মুছে ফেলি। অ্যান্সার বইয়ের সাথে মিলুক বা না মিলুক আমি এটা কখন চিন্তা করছি, যেহেতু 48 টা ইজি। আচ্ছা আমি মুছে ফেললাম, তোর বোর্ড মুছবো? জি স্যার আচ্ছা ওকে, আমি তাহলে 48 এ যাচ্ছি। 48 48 এ যাচ্ছি। 48 x দেওয়া আছে k 2 minus k and x square দেওয়া আছে 5 times of what 1001। ঠিক আছে। আচ্ছা তারপর বলছে দেখো ফাইন্ড ফাইন্ড কে, আমাকে এই দুটোকে ইউজ করে কে বের করতে হবে। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে ফার্স্ট কাজ কি বলতো, এখানে বলতে হবে কার মধ্যে বুদ্ধি নক করতেছে, কি করবো ফার্স্ট আমরা এক্স স্কোয়ারটা বের করি। এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মানে হলো আমি লাস্ট ক্লাসে শিখিয়েছি এক্স ইন্টু এক্স। এক্স মানে কোনটা, এটা হলো আমাদের এক্স, এই যে এটা। ঠিক আছে, সো আমরা এখন নরমাল ভাবে মাল্টিপ্লিকেশন করি এক্স, এটা কিন্তু এক্স, এক্স ইন্টু এক্স। ঠিক আছে, দুটো এক্স এর ভ্যালু আমি এক্স এর ম্যাট্রিক্সে লিখলাম, এক্স ম্যাট্রিক্স আরেকবার লিখলাম, এই হলো এক্স স্কোয়ার। এইভাবে করতে হয়। তারপর আমরা মাল্টিপ্লাই করবো এখন, তাহলে কি হবে k ইন্টু কে, k ইন্টু কে, কে স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 4, k ইন্টু 2 2k মাইনাস 2k, k ইন্টু 2 2k, তারপর কি হবে 2 ইন্টু মাইনাস কে মাইনাস 2k, এটা গেল 2 ইন্টু কে 2k minus k into 2 minus 2k, 2 into 2 4 plus k square। এই হলো আমাদের x স্কয়ারটা আমরা আমাদের কষ্ট করে বের করলাম। এখন ওরা একটা x স্কয়ার দিয়ে দিয়েছে, আমরা একটা x স্কয়ার বের করে রাখছি। হ্যাঁ, তো আমাদের কাজটা কি হবে বলতে হবে এখন, তাই না? আমরা এখন কি করতে পারি স্যার x স্কয়ার আমরা, ইকুয়ালস টু x স্কয়ার হ্যাঁ, so now x square equals to x square। আমাদের x স্কয়ার আমরা আগে লেফটে লিখি, k square plus 4 0 0 k square plus 4 is equals to 5 times of this, তাহলে কি হচ্ছে 5 0 0 5। এখন তাহলে কি করবো বলতে হবে কেউ, what is the value of k বের করতে পারবা, আর করে দিতে হবে? আচ্ছা 49 50 কোনটা করে দিব বলো, তাড়াতাড়ি বলো। 49 50 ওটা করে দিতে হবে না, পারবা তোমরা? তোমরা বললে স্যার পারলে না, পারবো বললে আমি তো এখন করো তাহলে একটা 49 টা করো সবাই। স্যার আমরা ক্লাস করার ওয়ার্ক 49 টা 50 করো তাহলে, 50 করো সবাই, 50 ক্লাস ওয়ার্ক সবাই আচ্ছা করো, স্যার সবাই 50 নাম্বারটা করো সবাই। না পারলে বলো স্যার করে দিব, একটা সুযোগ চান্স দিলাম তো আজকে করার জন্য, লাস্ট ম্যাচটা 50 নাম্বারটা।
তাহলে আমাদের এক্সারসাইজ শেষ হলে আমরা পরে এক্সারসাইজ আছে চলে যেতে পারতেছি। আমি ক্লাস ওয়ার্ক দেওয়ার সময় আমি অ্যাটেন্ডেন্স দিব, আমি ক্লাসে ঢোকার পর কিন্তু সবাই পিক তুলে রাখছি, বারবার বলতেছি, হ্যাঁ। সো কাইন্ডলি নিজের অনেস্ট থেকে ক্লাসে থাকার চেষ্টা করবা, হ্যাঁ। তোমরা নাম্বার 50টা ক্লাস ওয়ার্ক করো, নাম্বার 50। আর তোমরা এখন বড় হচ্ছ, বারবার বলছো তোমরা এখন 9-এ উঠে গেছো, তোমাদের অবশ্যই ঠিক হতে হবে। ফারজাদ তুমি ক্লাসে আছো? ফারজাদ, ফারজাদ তুমি কি ক্লাসে আছো? ফারজাদ, তোমার কোনো কথা নাই, কিছু নাই, কথা জিজ্ঞেস করলে কোনো অ্যান্সার দাও না, এভাবে বললে হবে না, তোমার কথা বলতে হবে। কোনো অ্যান্সার নেই, এগুলো কোনো কথা হলো নাকি? ভিডিও অন করো না, নিজেদের ইচ্ছা মতো চলে, এগুলো কোনো কথা হলো নাকি? তোমার আমার ক্লাস করতে হলে অবশ্যই আমার কথা শুনতে হবে। ক্লাসে আসো তোমরা 20 মিনিট পরে, 25 মিনিট পরে, এগুলো কি ধরনের কথা? আইমান তোমার কি প্রবলেম হয়েছিল আজকে, দেরি করলে কেন? আইমান আসো তুমি ক্লাসে? আইমান কি ক্লাসে আসো? কোনো মেসেজ পাঠাবো না, থাকলে কথা বলতে পারলে বলো, নাহলে দরকার নেই কথা বলার। তুমি ক্লাসে আসো আইমান? আচ্ছা আইমান, আপনার কি ক্লাসে আছো? কথা বলো। আইমান তুমি ক্লাসে আছো? তোমার মাইক নেই কোনো? আচ্ছা যারা কথা বলতে সব রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে, সরি। তোমরা যারা কথা বলতেছো আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? কথা বলার দরকার নেই তোমাদের, আমি রিমুভ করে দিবার কথা বলবা। ফারজাদ লাস্ট টাইম দিচ্ছি। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? जी सर। जी sir, সবাই শোনা শুনতে পাচ্ছ? যাচ্ছে। जी सर। সবাই শুনতে পাচ্ছ? जी सर। ফারজাদ তুমি কথা বলবা? Yes, sir. ফারজাদ কি ক্লাসে আছো? ফারজাদ আমি লাস্ট টাইম জিজ্ঞেস করবো। আইমান কি ক্লাসে আছো? তারপর তোমার ক্লাসে নাই, কোনো সাউন্ড করো না করো মানে কি হলো? তোমার ক্লাসে নাই এখন। আইমান তুমি কথা বলো, এন্ড ফারজাদ কথা বলো, নাহলে আমি এখন রিমুভ করছি। ওকে ডান, তোমরা চাচ্ছ না কথা থাকার জন্য ক্লাসে, ঠিক আছে? আমি রিমুভ করে দিব আইমান। তোমাদের সব প্রবলেমটা কোথায় আমাকে বলবা? আমি একটু ভিডিওটা অফ করলাম, হ্যাঁ আমি কল দিচ্ছি এখন আম্মু দেখতে।
আচ্ছা আরাম, তোমার ভিডিও অফ কেন? সবাই ভিডিও অন করো আজকে, না সব বের করবো আজকে। মুসারত ভিডিও অন করো। ইন্টারনেট একটু ল্যাগ করে তো তার জন্য অফ করে রেখেছিলাম। কে আপনি, কে বলছেন? আরহাম খান? আচ্ছা ওকে আরহাম, মুসারত ভিডিও অন করো। ফারজাদ তুমি কথা বলো, তোর কি প্রবলেম বলো আমাকে, ক্লাস দেরি করে আসো কেন? তোর প্রবলেম কোথায়, কথা বলতে সমস্যা কোথায়? হ্যাঁ আইমান আবরার, কি অবস্থা তোমার? লেট করে আসো কেন? আইমান কি আসো এখানে ক্লাসে? সরি, তাহলে তো দুজনকে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার, আমার কিছু বলার থাকতেছে না, ঠিক আছে? ফারজাদ আমি সরি। স্যার নাম্বার 50টা করে ফেলেছি, তাহলে অন্যান্য সামগুলো শেষ করে ফেলি। তো এখন কি প্রবলেম বলো ফারজাদ? তোমার হিস্ট্রি ক্লাস ছিল, এখন কি অবস্থা? এখন কিন্তু ফ্রি নাই? ফারজাদ কি আসো এখানে? ক্লাস টাইম গুলো তোমরা সবাই নষ্ট করতেছো মেজাজটা খারাপ করে দিয়ে। তোর ম্যাথে পারছো সবাই? জি স্যার। আচ্ছা মুছে ফেললাম। আচ্ছা দেখো, আমরা আজকে ম্যাট্রিক্সে যাব, সেকেন্ড পার্ট এক্সারসাইজ 2 তে যাচ্ছি, যেটা আমরা বলি ম্যাট্রিক্সের যে পার্টটা আজকে আমরা শিখবো। ডিটারমিন বের করা, ইনভার্স আর ইনভার্স বের করা, ঠিক আছে? ম্যাট্রিক্সের ডিটারমিন বের করা, এন্ড তার ইনভার্স বের করা, ওকে? ডিটারমিন বের করা, এন্ড তার ইনভার্স বের করা, ওকে? আমরা এটা শিখবো আজকে। সো খুব টাফ কিছু না। সো আমি ফার্স্ট দেখাচ্ছি, দেখো এ হলো এ বি সি ডি, একটা ম্যাট্রিক্স চুজ করলাম আমি, ঠিক আছে? সেগুলো সব মুখস্থ টাইপের জিনিসপত্র, হ্যাঁ তোমাকে মনে রাখতে হবে। বারবার বলছি ম্যাট্রিক্সের সবকিছু হলো মনে রাখতে হবে, সিস্টেমটাকে মনে রাখতে হবে। উইদাউট মনে রাখা তুমি এখানে কোনো ম্যাথ আগাতে পারবে না, নিজের থেকে কোনো কিছু ক্রিয়েট করে কোনো কিছু বানাতে পারবে না, আগে বলে দিচ্ছি, ঠিক আছে? তো ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ, এটা আমরা শর্ট ফর্মে এইভাবে লিখতে পারি, দেখো ডি এ লিখতে পারি, কোনো সমস্যা কিছু নাই। আমি লিখতে পারি, আমার কাছে গেলে কোনো কিছু সমস্যা লাগে না, হ্যাঁ? ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ, আর কারো ছিল এর পুরোটা লেখো, কোনো সমস্যা কিছু নাই। এটা বের করার সিস্টেমটা কি দেখো, এডি মাইনাস বিসি, এগুলো কিন্তু সব ম্যাথমেটিশিয়ান করে দিয়ে গেছেন, হ্যাঁ তৈরি করে দিয়ে গেছেন। তো আমাদের এগুলো নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। এডি মাইনাস বিসি এটা ডিটারমিনেন্ট বের করার ফর্মুলাটা, এন্ড ইনভার্স অফ ম্যাট্রিক্স এ যদি বের করতে চাই, ইনভার্স ম্যাট্রিক্স এ যদি বের করছি, এটাকে আমরা লিখবো এইভাবে, এ ইনভার্স। দেখো এ ইনভার্স মানে 1/a যেটা বলি আর কি, এ ইনভার্স। এটা কি হবে? এটা অলওয়েজই হবে, দেখো খেয়াল করে, 1 বাই ডিটারমিনেন্ট যে ভ্যালুটা আছে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ ইনটু
ইনটু কি হবে দেখো, একটু খেয়াল করতে হবে, বোর্ডে দিয়ে তাকাও, সবাই খেয়াল করো, লেখাটা একটু পরে, হ্যাঁ লেখা অনেক লেখা যাবে, লাইক ডিটা এর জায়গায় যাবে, এটা ডির জায়গায় যাবে, এন্ড এই দুটা এলিমেন্টস নিজেদের জায়গায় থাকবে, বাট সাইনটা অপোজিট হবে। সাইনটা কি হবে? অপোজিট হবে। তোমাদের এগুলো সব মনে রাখতে হবে, বারবার বলে দিচ্ছি, দিস ইজ দ্য ইনভার্স ম্যাট্রিক্স বের করার ফরম্যাটটা তোমাকে মাথায় রাখতে হবে। এন্ড রায়ানকে একটা কথা বলি, আমরা ডিভিশনের কথা বলতে, এটা আসলে এই ইনভার্স হলো তার ডিভিশন যেটা বলো আর কি তোমরা, হ্যাঁ ওটা আমরা বলতে পারি। ইজ ইট ওকে রায়ান? শোনা যাচ্ছে রায়ান? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো তুমি নিজেও বুঝতেছি, আমি কিন্তু তেমন কিছু বুঝালাম না, আমি জাস্ট একটা ওয়ে শেয়ার করলাম। সেটা কি বললাম, যেগুলো বোঝানো যাবে সেটা অবশ্যই বুঝাবো, কিন্তু যেগুলো বোঝানোর মতো তেমন কিছু নাই, জাস্ট একটা এক্সাম্পল ক্রিয়েট করলাম। এন্ড 2 ম্যাট্রিক্সের জন্য আমরা ইনভার্স বের করাটা শিখবো, অনলি 2 ম্যাট্রিক্সের জন্য, ঠিক আছে? তো ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ হলো ডিএ দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটা বের করবো কিভাবে, এডি মাইনাস বিসি হলো আমার ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ। আর ইনভার্স বের করার সিস্টেমটা কি, ডিটারমিনেন্টের একটা লিংক আছে, দ্যাটস এখানে অ্যারো দিয়ে ইনভার্সের কাছে আসছে। দেখো ডিটারমিনেন্টের একটা ইউজ আছে, 1 বাই ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ ইনটু এর জায়গায় আসবে ডি, ডির জায়গায় আসবে এ, এটা ইন্টারচেঞ্জ হলো, ডি এ হয়ে গেল। আর এই ডায়াগোনালে যে এলিমেন্টস গুলো আছে, এই আচ্ছা থ্যাংক ইউ আইমান, কথা বলো থেকে আনার, ওকে তারা কিছু বললে কথা বলো আর কি, হ্যাঁ আর তোমরা লেট করে এসো না, কোনো প্রবলেম হলে স্যার সাথে শেয়ার করো। দেখো বি আর এটা হলো সি, এটা হলো বি আর এটা সি। সো এটা কি হচ্ছে দেখো, বিসি তে আমার যেটা সেভাবেই তাদের পজিশন ঠিক একই জায়গায় থাকবে, বাট কি হবে সাইনটা অপোজিট হবে। সো আমি এখন কিছু একটা এক্সাম্পল দিব তোমাদেরকে, দিব তোমার কি একটু লেখা হয়েছে, আমি কি এক্সাম্পল ক্রিয়েট করবো? আচ্ছা দেখ, সবাই কি এটা বুঝতে পারছো, লিখতে পারছো, বুঝে লিখতে পারছো? আমি এখন বুঝিয়ে দিচ্ছি, আরো আবার একটা এক্সাম্পল দেওয়া মানে হলো আরো বুঝাবো। দেখো একটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, গিভেন ম্যাট্রিক্স এই দিলাম আমি 2 - 3 4 5 এরকম একটা জিনিস দিলাম তোমাদেরকে, বললাম ফাইন্ড, এতে বললাম ফাইন্ড ডিটারমিনেন্ট, আর বিতে বললাম ইনভার্স অফ ম্যাট্রিক্স এ। এই দুটো জিনিস বের করতে বললাম। এখন তোমরা যদি না জানো কিভাবে কি ওয়েতে এটা বের করতে, তোমরা কখন বের করতে পারবে এটা? নো, এটা টোটালি ইম্পসিবল ব্যাপার। তো ফার্স্ট হলো আমার ওয়েটা জানতে হবে, এটা কত আসবে বলতে পারবে ডিটারমিনেন্ট? আমি যদি অ্যান্সারে যাই, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ হয়ে যাবে কি এডি মাইনাস বিসি, 2 × 5 মাইনাস কি হবে 4 × -3, তারপর পেয়ে যাচ্ছি এটা হয়ে যাচ্ছে 22, ডিটারমিনেন্টটা হয়ে যাচ্ছে 22। তোমাদের কি 22 আসে কিনা দেখো। এন্ড তারপর বলছো ইনভার্স বের করতে, দেখো ইনভার্স অফ ম্যাট্রিক্স এ, এটা হয়ে যাবে 1/20 ডিটারমিনেন্ট, 1 বাই ডিটারমিনেন্ট মানে ডিটারমিনেন্ট হচ্ছে 22, 1/22। তারপর কি হবে বলো তো, বলতে পারবে কেউ? 5 এর জায়গায় আসবে 2, 2 এর জায়গায় আসবে 5, তাহলে 5 এটা 2, ওকে। এন্ড দেন আর বাকি দুটো একই জায়গায় থাকবে, সাইনটা অপোজিট হবে, ধরো +3 হয়ে যাবে, এটা -4 হয়ে যাবে। ইজ ইট ওকে? বুঝতে পারছেন? ইজ ইট ওকে? আপনি কি বুঝতে পারছেন? জি স্যার, আরো সাম করতে পারলে আরো ভালো হতো। না না আমি হ্যাঁ সাম অবশ্যই করবো, তার আগে আমার আরো কিছু কথাবার্তা আছে, হ্যাঁ ঠিক আছে, আমি আরেকটু কথাবার্তা বলে দিই, তারপর তোমাকে অবশ্যই শান্ত দিই। আমার কিছু কথাবার্তা আছে এখনো, কারণ আমি ম্যাট্রিক্সটা লাস্ট ক্লাসে যা করেছি আজকে আবার একটু করিয়ে নিলাম ইচ্ছা করি, কারণ আমরা ম্যাট্রিক্স টপিক্সে আমি বলেই দিচ্ছি যে যখন তোমরা শিখতেছো তখন একটু বিদঘুটে লাগবে, হ্যাঁ একটু অদ্ভুত লাগবে, কারণ এই ধরনের ম্যাথ তোমরা কখনো করো না। আর যখন শিখে ফেলবা তারপর এই যে শিখা যখন হয়ে যাবে, কয়েকটা ক্লাস যখন হয়ে যাবে, কয়েকদিন যখন তুমি প্র্যাকটিস করে ফেলবা, এটা একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, হ্যাঁ তখন তোমার কাছে এই টপিকটা অনেক ইজি একটা পার্ট হয়ে যাবে, ইজি হয়ে যাবে। সো আমরা এই পর্যন্ত করলাম। স্যার 5 জি + বলেন। 3 কেমনে হলো? জি জি কি হলো? 5 + 3 মানে এটা কেমনে হলো? আমি তোমাদের বলে দিলাম রে ভাই, এই যে দেখো আমি বলে ইনভার্সের প্রসিডিউরটা কি, এই ইনভার্স 1 বাই ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্ট যে বায়োটার বইটা ইনভার্স ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট কত 22, 1 বাই 22। এখানে ডায়াগোনাল ইন্টারচেঞ্জ হবে, এ ডি আছে এখানে, এটার জায়গায় ডি যাবে, ডি জায়গায় এ যাবে, ঠিক আছে এই পর্যন্ত ওকে। এই যে আমি ইন্টারচেঞ্জ করলাম, আর এগুলো সাইন অপোজিট হবে, দেখো সাইনটা কি হবে অপোজিট হবে, এখানে সাইন বি আছে, বিটা কি হবে -বি, সি আছে, এটা কি হবে -সি। এই পর্যন্ত বুঝতে পারছো?
Yes, তাহলে এখন তাহলে এখন এখানে তাকে দেখো এটা ডিটারমিনেন্ট কত আসছে 22 1/22 1 বাই ডিটারমিনেন্ট ঠিক আছে এই পর্যন্ত ওকে এটুক ইজ ইট ওকে হ্যাঁ, yep, তারপর দেখো ডায়াগোনাল ইন্টারচেঞ্জ করো 5 এর জায়গায় 2 আসবে 2 এর জায়গায় 5 আসবে 5 আসলে এখানে 2 আসলে এখানে ইজ ইট ওকে yep, আচ্ছা তারপর খেয়াল করে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো আমি বুঝতে পারতেছি এগুলো নতুন নতুন জিনিসপত্র তো এখানে -3 ছিল কি হবে +3 এখানে প্লাস করছে এটা কি হবে -4 ইজ ইট ওকে তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে সিস্টেমটাকে মনে রাখতে হবে ঠিক আছে একটু কষ্ট করে দেখে আমরা তোমাদের বাসায় অনেক কাজ করতে হবে হ্যাঁ আমরা ইউনিভার্সিটি অনেকগুলো ম্যাথস করতে দিব আজকে একটু পরেই ঠিক আছে তো আচ্ছা আমি কি এখন বুঝতে পারি বোর্ডটা তোমাদের লেখা হয়েছে লেখা হলে বলো আমি তাহলে মুছবো আর কি স্যার আনসার কি তাহলে এভাবে রেখে দিব আর কিছু করতে হবে না জি স্যার হয়ে গিয়েছে আমি বলি তোমাকে তুমি ইচ্ছা করলে এটা মাল্টিপ্লাই করতে পারো এইভাবে রাখলেও 100% কারেক্ট ওইটা মাল্টিপ্লাই করলেও 100% কারেক্ট কোনো সমস্যা কিছু নেই ঠিক আছে ওকে এবং না করাটাই আমি বলবো ভালো আর কি করতে গিয়ে আবার ভুল করে ফেললে হ্যাঁ তখন সমস্যা আছে এখন যেটা আমি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস রিলেশন তোমাদেরকে বলবো আমি যাবো তাইলে বলবো Sure, sure. আচ্ছা ঠিক আছে দেখো আমি মুছে ফেলি এটা আমি মুছে কিন্তু আর লিখতে পারবো না, আমি সব বানিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তোমরা আমাকে বলো তোমরা আজকে অনেকেই আইডেন্টিটি চিল্লাচ্ছিল অনেক প্রথম থেকে হ্যাঁ আইডেন্টিটি হ্যাঁ বলতেছিলাম অনেকে বলতেছিলাম আমার তো মনে হয় শুনছিলাম আইডেন্টিটি বলতেছিল তোমরা হ্যাঁ তোমাদের আইডেন্টিটি বলে কিছু নাই তোমরা হারায় গেছো তোমাদের নাম ধাম কিছু সব নাই কিছু নাই আচ্ছা এখন খেয়াল করে দেখো আমি একটা কথা বলি তোমাদেরকে ধরো আমরা 5 এর সাথে ডিভাইড বাই 5 করবো অ্যান্সার কত আসবে বলতো বলতে পারবো কেউ 1, মাশাআল্লাহ বা ব্রেন ভালো তো তারপর দেখো এর সাথে আমরা একে ডিভাইড করবো কত আসবে 1, আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে সো এটা তো আসলো হ্যাঁ এটা তো আসলো এখন সবচেয়ে মজার ব্যাপারটা হলো আমরা ম্যাট্রিক্সের মধ্যে এমন কিছু খুঁজে পাবো যে আমাকে হয়তো অনেক ভালো একটা হেল্প করবে ঠিক আছে কি হেল্প করবে দেখো আমি তোমাদেরকে একটা কথা এখন তোমাদের কাজ করতে দিব কিন্তু ঠিক আছে তোমরা এখন কষ্ট করে কাজ করতে হবে এখন তোমাদেরকে আমি একটা ম্যাথ দিচ্ছি বই থেকে দিচ্ছি বই থেকে কোশ্চেনটা লিখতেছে কি জাস্ট বাট কোশ্চেনটা আমি বানাচ্ছি ধরো এখানে কোশ্চেনটা আমি দিচ্ছি given a equals to এই ম্যাট্রিক্সটা জাস্ট আমি বই থেকে নিচ্ছি খালি জাস্ট আর পুরো কোশ্চেনটা আমি বানিয়ে ফেলতেছি 4 3 1 1 ফার্স্ট বললাম ফাইন্ড এতে বললাম ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ বি তে বললাম ইনভার্স অফ ম্যাট্রিক্স এ সি তে বললাম a ইনটু a ইনভার্স বের করো এন্ড ডি তে বললাম a ইনভার্স ইনটু a বের করো চারটা কাজ করতে বললাম তোমরা করো কাজটা একটু কষ্ট করে ঠিক আছে একটু করে ফেলো তাড়াতাড়ি আমি অবশ্যই করে দিব বাট তোমাদের একটু পরে করবো আর কি আমি 2 মিনিট পরে শুরু করবো তোমাদেরকে চান্স দিচ্ছি করো এটা করানোর একটা রিজন আছে অনেক ভালো একটা রিজন আছে ফার্স্ট তোমরা ডিটারমিনেন্ট অফ a বের করবা খুব ইজি জিনিস বের করে ফেলবা তারপর বলছে a ইনভার্স বের করতে ওটাও বের করবা তারপর বের করতে বলছে a ইনটু a ইনভার্স এন্ড ডি তে গিয়ে বলছে a ইনভার্স ইনটু a তো ডিটারমিনেন্ট কত আসে 1 আসছে ডিটারমিনেন্ট মেবি আমার চোখে তাই sir, দেখছি 1 আসে। হ্যাঁ আচ্ছা আমি এখন জাস্ট প্রথম দুটো পার্ট একটু লিখে দিচ্ছি যদি কারো ওই যদি প্রবলেম থাকে ওটা দেখে ফেলো ফার্স্ট বলছি ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ 4 ইনটু 1 3 ইনটু 1 হয়ে যাচ্ছে কত 1 ডিটারমিনেন্ট হয়ে গেল বি তে যাচ্ছি ইনভার্স অফ ম্যাট্রিক্স এ 1 বাই ডিটারমিনেন্ট আমি প্রসিডিউর পুরো ফলো করতেছি এটি ইন্টারচেঞ্জ হবে এটা 1 এটা 4 এটা কত হবে -1 -3 তাহলে ইনভার্স অফ ম্যাট্রিক্স এ হয়ে গেল 1 -3 1 -1 -3 4 এর ইনভার্স অফ ম্যাট্রিক্স এ এর পরের কাজটা হলো প্রিভিয়াস যে এক্সারসাইজটা তোমরা করছো তাকে ইউজ করতে হবে মাল্টিপ্লিকেশনের ফর্মুলাটা ইউজ করো ফর্মুলাটা আমি এই ইনভার্স করে দেখিয়ে দিই কোনো প্রবলেম থেকে আমারটার সাথে না মিললে বলে ফেলো তাহলে আমি আমারটা ঠিক করব বা তোমরা তোমাদেরটা ঠিক করবা আমি নতুন দুটো যে জিনিস শিখালাম ওই দুটো পার্ট করে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে এক্সট্রা যে পার্টটা দিয়েছি সি এ মাল্টিপ্লাই এ ইনভার্স এন্ড ডি মাল্টিপ্লাই ডিতে কি বলছি এ ইনভার্স মাল্টিপ্লাই এ
তোমরা আমার সাথে অ্যান্সারটা শেয়ার করতে, আমি কিন্তু অ্যান্সারটা জানি কি আসবে, আসা উচিত আর কি। তোমরা আমার সাথে অ্যান্সারটা শেয়ার করতে পারো। কি আসে অ্যান্সার বলো একটু আমরা। না স্যার আমি কি নাম্বার কোশ্চেনটা বুঝতে পারছি না। স্যার 1001 এটা যেমন a into a ইনভার্স, এটা হলো a ইনভার্স into a, ঠিক আছে? এখানে a ইনভার্স আগে লিখবা, এটা পরে লিখবা, তারপর মাল্টিপ্লাই করবা, এবং অ্যান্সারটা কি আসবে আমি একটু বলে দিচ্ছি। অ্যান্সার যেটা আসার পর করা আসা উচিত আর কি, অ্যান্সারটা আসবে যদি তোমরা ঠিকভাবে করো, অ্যান্সার অবশ্যই কি 1001 আসবে। স্যার ম্যাচ করেছে, একই সেম আসে। ঠিক আছে, জি, স্যার। এরকম আসা উচিত আর কি। আমি আরো 5 মিনিট সময়, 2-3 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে। স্যার আমার এসেছে। হ্যাঁ, আচ্ছা, গুড। তো আমি এখান থেকে কনক্লুশনে আসবো, তোমাদেরকে বুদ্ধি শেয়ার করবো এখান থেকে এসে। হ্যাঁ, সেটা নিয়েই কথা বলতে চাচ্ছি। তোমাদের টিচারকে ইনভার্স ম্যাট্রিক্সের সম্বন্ধে আইডিয়া শেয়ার করেছিল নাকি না? কিন্তু আইডেন্টিটির কথা বলে ফেলছে না মাসুদ? আইডেন্টিটির কথা বলছে টিচার নাকি না বলেনি? স্যার আমি জানি না তুমি ঘুমাইছিলাম মনে হয়, তুমি ক্লাস করতে স্যার, ঘুমায় আমি যাও। আজকে অনেক ঘুমের মধ্যে ছিলাম তো ক্লাস ফোকাস করিনি। আমি বুঝতে পারছি, তোমার হাসি দেখে আমি বুঝতে পারছি তুমি অনেক সুখের ক্লাস করতে আছো। তোমাদের ভিডিওতে এই জন্য অন রাখতে বলি, অনেকে সাজুগুজু করে ক্লাস করতে চায়, ক্লাস করে, হ্যাঁ সাজতেছে ওই সময় ক্লাস করতেছে। যারা ভিডিও অন করেন না তাদেরকে আমরা বুঝতে পারি যে তারা ডিফারেন্ট কোনো কাজ করতেছে নাকি। হ্যাঁ, এটা বলার অপেক্ষা রাখে না। ওই দেখো না মাঝে মাঝে ইয়েতে ফেসবুকে ছবি যায় যে টাই পরে তারপর তরকারি কাটতেছে আর একদিকে ক্লাস করতেছে, বুঝছো? তরকারি কাটতেছে বটি দিয়ে আর নিচে দিয়ে উপর দিয়ে ক্লাস করতেছে, বুঝছো? তোমাদের অবস্থা হচ্ছে অনেকের এই অবস্থা আছে, বুঝছো? যারা কোনো অ্যান্সার দাও না, কিছু দাও না, তারা অনেক ধরনের কাজ করতে একই সাথে আর কি। আচ্ছা, যেই কথা বলতে চাইলাম আমি, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, আমরা তোমাদেরকে অ্যান্সারটা আসছে 1001 সবাই আপনাদেরকে আসছে, আমাকে একটু আমার সাথে শেয়ার করবেন। এটা অবশ্যই আসবে, এটা অবশ্যই আসবে। আমি কি এনে দেখাই দিব নাকি আপনারা আসছে? আরে কেউ কথা না বললে কেমন হবে? স্যার আমার তো এসেছে, বাকিদের তো জানি না। তুমি তো কথা বলতেছ আবার। আমার দেখাতে কোনো সমস্যা কিছু নেই। আচ্ছা দেখাচ্ছি, সিতে যাচ্ছি। হ্যাঁ, a ইন্টু a ইনভার্স, এ কত আমাদের আছে? এটা 4 1 3 1 1 4 -1 -3, এই হলো a আর a ইনভার্স পাশাপাশি দেখলাম। তো আমি ভুল লিখলে বলে ফেল তাড়াতাড়ি, হ্যাঁ, আমি যদি কোনো কিছু না মিস্টেক করি। এটার সাথে এটা মাল্টিপ্লাই করে মাল্টিপ্লিকেশন করতে হয় যেভাবে আর কি, 4 ইন্টু 1 প্লাস 1 ইন্টু -3, তারপর দেখো 4 ইন্টু তারপর যাচ্ছি 4 ইন্টু -1 প্লাস 1 ইন্টু 4, স্যার আমরা কি ফার্স্ট স্টেপটা স্কিপ 3 করতে ইন্টু, পারি? এটাই পুরো বাদ জি দিবি? স্যার, পরের থেকে ডাইরেক্ট কিটা এটাই তো লিখি, পুরো ম্যাথ। লাইক ইনটু করে ভাই 4 পারি না ইনটু 1 না লিখে ডাইরেক্ট 4 লিখি। আচ্ছা, হ্যাঁ ওটা লিখতে পারো, ওটা কোনো সমস্যা নেই, -3 ওটা কোনো সমস্যা নেই। আমি যেটা অনেকে বাচ্চাদের জন্য লিখতেছি 3 ইন্টু 1 1 ইন্টু -3, আমি লিখলে ভালো হতো আমার জন্য, কিন্তু লিখতেছি না। অনেকে হয়তো প্রসিডিউরটা দেখতে চাচ্ছে তাই দেখাচ্ছি, বারবার দেখাচ্ছি। 3 ইন্টু -1 প্লাস 1 ইন্টু 4, ঠিক আছে? এটা হয়েছে 1, এটা 0 0 1, আর সেটা জি স্যার। this is called what? Identity matrix.
এটি কি বলতেছে আইডেন্টিটি ম্যাট্রিক্স 1001, তার মানে একটা ম্যাট্রিক্স কে তার ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে অলওয়েজ অ্যান্সারটা কি আসবে বলতে পারবো কেউ? একটা ম্যাট্রিক্স কে তার ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সারটা কি আসবে অলওয়েজ? 1 0 0 এই আইডেন্টিটি ম্যাট্রিক্স অলওয়েজ এটা আসবেই, যদি না আসে বুঝবা তুমি Sum গেছো, ভুল। তুমি অবশ্যই সাম কথা বলে ভুল করছো। জি স্যার। এটা একটু চেক করার একটা ওয়ে আর কি, এর সাথে ইনভার্সে মাল্টিপ্লাই অ্যান্সার এটা আসবে, এ ইনভার্সের সাথে একে মাল্টিপ্লাই করলে অ্যান্সার এটাই আসবে, এই একটা জায়গায় দুজনের অনেক মিল, ঠিক আছে? এ ইনভার্স ইনটু, ওই জন্য আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, খেয়াল করে দেখো, জাস্ট একটা আইডিয়া শেয়ার করে, এ জাস্ট একটা মজা করার জন্য দেখি এ ডিভাইড বাই এ কত হচ্ছে 1 আসে, তার মানে কি হচ্ছে আমি এটার সাথে যখন ইনভার্স কে মাল্টিপ্লাই করতেছি তখন কি হচ্ছে অটোমেটিক কি আসছে ম্যাট্রিক্স আসছে 1 0 0 1, ম্যাট্রিক্সের রুল অনুযায়ী সে তার একটা অ্যান্সার দিচ্ছে, অ্যান্সারটা 1 এর আন্ডারে থাকবে, ঠিক আছে? এটা মাথায় রাখেন আর কি। সো এই ইনভার্সিটি এও দেখাইতে হবে না, দেখাইতে হবে না, ইজ ইট ওকে? না স্যার দেখাতে হবে। কিন্তু ম্যাট্রিক্সের ব্যাপারে যা বললেন একটু রিপিট করবেন, আমি আপনাকে শুনতে পারি। কোনটা শুনতে পারো না রায়না? স্যার আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কিভাবে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা তৈরি? এই যে তোমাকে দেখালাম তো, যেখানে দেখালাম এটা কি আসে অ্যান্সারটা এটা, এই যে এটাই হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা আমরা কি বুঝলাম, কোন ম্যাট্রিক্স ইনভার্সের সাথে মাল্টিপ্লাই করলে কি হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, ওই কথাটাই বললাম, আর কিছু বলিনি। তুমি এটা এই মাল্টিপ্লিকেশন বুঝতে পারছো? ইজ ইট ওকে? ইয়েস স্যার। মাল্টিপ্লিকেশন অ্যান্সারটা কি আসছে 1 0 0 1 আসছে। আমি যে কথাটা বললাম সবসময় মাথায় রাখতে হবে, তোমার কোনো ম্যাট্রিক্সকে তার ইনভার্সের সাথে, সেলফ ইনভার্স যেটা ইনভার্সের সাথে মাল্টিপ্লাই করলে অ্যান্সারটা কি আসবে 1 0 0 1 আসবে, এই কথাটা বললাম। দিস ইজ যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সের নামই হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স আসবে সেই ম্যাট্রিক্স নামই হলো, আর এটা ম্যাট্রিক্স সবসময় এটাই আসবে, এই ম্যাট্রিক্সটাই আসবে। এটা কি এ ইনভার্স ইনটু এ করলেও একই অ্যান্সার আসবে, এটা মাথায় দেখো আর কি, দিস দ্য রুল। এটা ম্যাট্রিক্স রিলেশন, এটা মাথায় রাখতে হবে, কোনো ম্যাট্রিক্সকে তার ইনভার্সের সাথে মাল্টিপ্লাই করলে আর কোন ইনভার্সকে তার ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করলে অ্যান্সারটা আসবে কি 1 0 0 1। ওই ম্যাট্রিক্সের নাম হচ্ছে কি, ম্যাট্রিক্সের নাম কি তাই না বলো? জি স্যার কি বললেন? তুমি কি আমার কথা কিছু শুনতে পাচ্ছ? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না পাচ্ছ না? আমি তো না, আমি স্যার তোমার জন্য ক্লিয়ার। না, স্যার আচ্ছা রাইনা, আমি আবার বলছি যে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলে এটার সাথে এটা মাল্টিপ্লাই, যে অ্যানসারটা পাবো, এটা অ্যানসারটার নামটা কি? স্যার What is the name of this? What is the name of this matrix? Multiplication answer. হ্যাঁ এই কথাই বললাম, ঠিক আছে? আর কিছু না। ওকে তাহলে মুছে ফেললাম। তোমরা ক্লাস ওয়ার্ক শুরু করো, এক্সারসাইজ 2 থেকে নাম্বার 1 থেকে শুরু করো, নাম্বার 1 থেকে শুরু করো। আমি বলতে 1 থেকে শেষ পর্যন্ত করে আরেকটা কথা বলে দিই, দাঁড়াও তোমাদের সাথে আরেকটা ছোট্ট কথা বলে দিই, দাঁড়াও একটু এটা বুঝবো, এটাকে বুঝবো? জি স্যার সমস্যা নেই। আচ্ছা দেখো না, আরো দু একটা এক্সাম্পল ক্রিয়েট করে নি, তারপর তো যাও, তাহলে মজা পাবো, নাহলে হয়তো একটু পরে গিয়ে আটকে থাকবে। তোমাদের কত বুদ্ধি আছে দেখো একটু, আমি একটা ছোট্ট কোশ্চেন দিচ্ছি তোমাদেরকে। given matrix A is equals to 2 3 4 5, আচ্ছা 2 3 4 5 না দিয়ে সোজা ম্যাট্রিক্সে দেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। Three 3 2 1 minus 1, ঠিক আছে? and A into B 1 0 0 1, find matrix B। কেউ কি বলতে পারো ম্যাট্রিক্স বিটা কি হবে আসলে এখানে? হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স বি? তোমরা একদম ছোট্ট করে ম্যাথ করার দরকার নেই, ম্যাথ নেওয়ার আগে ওকে বলে ফেলো ম্যাট্রিক্স বিটা অ্যান্সার করে কত হবে, মানে জাস্ট বলো, মুখে বলো ম্যাট্রিক্স বিটা কি হবে, বলতে পারবে কেউ? বিকজ দ্য অ্যান্সার ইজ হোয়াট, A dot B, A multiply B is equal to answer হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্স বি ওয়াজ বি হোয়াট, বলতে পারবে কেউ? কারোর মাথায় বুদ্ধি নেই একটাও? হ্যাঁ গুড, এই যে দেখো আমি এখন লিখতেছি, এখন সাথে লিখেছি A into A ইনভার্স, তাহলে কি হচ্ছে A ইনভার্স, বিটা হয়ে যাচ্ছে K ইনভার্স। ইজ ইট ওকে? সবাই বুঝতে পারতেছেন কেন আমি একটু বুদ্ধি শেয়ার করলাম? জি স্যার। আচ্ছা তার মানে এই ম্যাথ, হ্যাঁ গুড মাশাআল্লাহ।
আচ্ছা দেখো, এখন যদি এরকমও কিছু হতো, সাপোজ এরকম হইতেই পারে। আচ্ছা আরেকটা কথা বলি, আরেকটা ছোট্ট কথা বলি, তোমাদেরকে মেসেজ যাচ্ছে, তাহলে তোমরা এ ইনভার্সটা বের করলে বি পেয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কি করবে এখানে, তোমরা বি বের করার জন্য এ ইনভার্সটা বের করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এই পর্যন্ত যা বুঝালাম সবাই ওকে? তাহলে আরেকটা ছোট্ট জিনিস জি, বুঝাবো, স্যার। তারপর তোমার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, এটা আরো বলতে পারবেন? এ হ্যাঁ, ইনটু অবশ্যই। এ ইনভার্স। আচ্ছা দেখো, আমি একটু আগে তোমাদের কি বুঝালাম, কোন ম্যাট্রিক্সকে তার ইনভার্সের সাথে মাল্টিপ্লাই করে অ্যান্সার কি আসবে, কি বললাম বলতো, 1 0 0 1 আসবে, এটা বলছিলাম একটু আগে। কোন ম্যাট্রিক্সকে তার ইনভার্সের সাথে মাল্টিপ্লাই করলে কি এটা আসবে। তাহলে এখানে কোশ্চেনটা দিয়ে থাকো, এ দেওয়া আছে, এ ইনটু বি মাল্টিপ্লাই করলে এটা পাচ্ছি, তাহলে বিটা কি হচ্ছে, তাহলে বলতে পারবা হোয়াট ইজ দ্য অ্যান্সার অফ বি? তুমি আমাকে বলো। 0 আমি নিচে উপর নিচ করে লিখলাম, দেখো এটা এ, এটা এ, এ ডট বেসিক্যালি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা something, right? তাহলে বিটা কি হবে, বিটা কি হবে? সো বি ইকুয়ালস টু কত হবে, এ ইনভার্স হবে। যেহেতু এটার সাথে মাল্টিপ্লাই করলে এটা আসে, তাহলে এর সাথে বি মাল্টিপ্লাই করে দেওয়া আছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, সো বি কত হয়ে যাবে, এ ইনভার্স হয়ে যাবে। ইজ ইট ওকে? হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছেন, তাহলে এই ইনভার্সটা বের করবেন, তাইলে আমার ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা ছোট্ট ম্যাচ দিই, তারপর তোমাদের ক্লাস করে দিচ্ছি, ঠিক আছে। ছোট্ট ম্যাচ বুঝিয়ে দিই আর কি। আমি কি বুঝবো তাহলে বোর্ডটা ওদের লেখা হয়েছে? ঠিক আছে। এই হলো আমাদের এই যে এ ইনভার্স থেকে বি ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে এটা। আমি তাড়াতাড়ি একটু করে দিলাম, যদি আমি ভুল করে দিই আমার একটু কিছু বলো না আর কি, ঠিক আছে, চিল্লাচিল্লি করো। আমি মাইনাস থেকে ভিতরে নিয়ে গিয়ে সাইজ করে দিলাম, ঠিক আছে, 1/5 ইন্টু এটা। তার মাইনাস বাইরে বেশি ভালো লাগতেছে না, ঠিক আছে, অনেক মাইনাস দেখা যাচ্ছে। নাম্বার অফ মাইনাস আমি কমিয়ে ফেললাম, সব ক্যারেক্টার থেকে মাইনাস থেকে, বাইরের মাইনাস থেকে কি করলাম, সবার সাথে মাল্টিপ্লাই করে দিলাম, কি হচ্ছে 1/5 বাইরে রয়ে গেল, +1 +1 +2 and -3। ওকে, আচ্ছা আমি আর ছোট্ট জিনিস বুঝাবো, তারপর তোমাদের ক্লাস করে দিয়ে দিচ্ছি। আজকে আমি আর কোনো কিছু বুঝাবো না, যদি কারো প্রবলেম হয় শেয়ার করে ম্যাচ করে দিই, কোনো সমস্যা কিছু নেই। আচ্ছা, আমি যাবো তাহলে, আরেকটা ম্যাচে যাবো লাস্ট বুঝানোর পর কেমন আছে। আচ্ছা দেখো, given matrix A equals to 3 1 3 1, find A inverse। বের করতে পারবো? বের করতে দেখি কি অবস্থা, বের করতে পারো কিনা। স্যার জি বল। ডিটারমিনেন্টটা তো -5 না? মাইনাস থেকে সবার সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি, -5 যেটা ছিল মাইনাস থেকে এখানে মাল্টিপ্লাই করে মাইনাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, আমি একটা মাইনাস রাখলাম আর কি। ওকে স্যার, ঠিক আছে? বুঝেছি। আচ্ছা ঠিক আছে। মানে তুমি মাইনাস রেখে দিলেও কোনো প্রবলেম হয় না, আমি জাস্ট একটু সুন্দর করে দিলাম আর কি, হ্যাঁ। তুমি যদি জাস্ট এটাকে এইভাবে রেখে দাও, সাপোজ তুমি যদি রাখতে চাইতা এটা -5 মাইনাস মাইনাস মাইনাস, অত মাইন্ড করতাম না, আমরা দেখতে ভালো লাগতেছে না, বাট ওকে, সে ছাড় দেওয়া যায় এগুলো। মাইনাস কোনো কিছু আমি তেমন লাইফে পছন্দ করি না, তো ওই জন্য আমি মাইনাস থেকে ভ্যানিশ করে দিয়েছিলাম। তো দ্যাটস আমি কি করেছিলাম, মাইনাসে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, সব প্লাস প্লাস প্লাস, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস। আর তোমরা ওই যে আমি একটা ম্যাচ দিয়েছি ছোট্ট, দেখো এটা ইনভার্স বের করতে বলছি, তুমি বের করতে পারছো? ইনফিনিটি না 1/0 আছে। আচ্ছা, সো এটা অ্যান্সারটা কি হবে দেখো। 0 আছে। আচ্ছা, তোমার তো একটা অ্যান্সার, তোমার চাইছেন এ ইনভার্স, ঠিক আছে, তো তুমি ডিটারমিন বের করছো, কোনো সময় মাইন্ড করি ডিটারমিন বের করলাম, 3 × 1 - 1 × 0। So here determinant হলো 0, so A inverse not possible, ঠিক আছে।
তার মানে ডিটারমিনেন্ট সব ম্যাট্রিক্সে আসবে তা কিন্তু না। আমি বুঝতে পারছি কখন ডিটারমিনেন্ট ইনভার্স আসবে না বলতে পারবে কখন ইনভার্স আসবে না, কখন ম্যাট্রিক্স ইনভার্স আসবে না? যখন ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে সেই ম্যাট্রিক্সে কোনো ইনভার্স নাই। আমি লাস্ট আজকে ফিনিশিং এ যাচ্ছি। যদি কখনো কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয়ে যায়, if the determinant value becomes 0, then কি হবে তোমার? The matrix has no inverse, ঠিক আছে? ম্যাট্রিক্সে কোনো ইনভার্স থাকবে না। ইজ ইট ওকে? আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন সবাই? যদি কখনো কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করলা, বের করার পর 0 চলে আসলো, তো ওই ম্যাট্রিক্সে কি হবে? তার কোনো ইনভার্স থাকবে না। Inverse হতে পারে না। ঠিক আছে? ইজ ইট ওকে? তার মানে এমন ম্যাট্রিক্স আমার হতেই পারে যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হবে তার কোনো ইনভার্স হবে না। বুঝতে পেরেছেন? আমরা একটু বেসিক গুলো নক করে দিলাম। ঠিক আছে? ওকে? যেগুলো দরকার আমরা সবকিছু ডিসকাস করলাম। আমি আমার মতো করে যত কিছু দরকার সবকিছু বলে দিলাম। তারপর ম্যাথস করার সময় কিছু প্রবলেম হয়তো ফেস করব। সো তোমরা শুরু করো ম্যাথস। আমি ম্যাথস পাঠিয়ে দিই, এক্সারসাইজ 2টা পাঠিয়ে দিয়েছি, দেখো একই সাথে। না পারলে বলো, আমি দেখিয়ে দিব। আমি এখানেই আছি, ঠিক আছে? তোমরা কষ্ট করে একটু বলতে হবে। আমি ভিডিওটা অন অফ করতে পারি? জি স্যার, sure. স্যার এক্সারসাইজ 2 থেকে সবগুলাই করবো তো না? জি ভাই, সবগুলো করবো, সবগুলা A to Z। এখন তুমি যতটুকু পারো করো আর কি। হ্যাঁ, আমি একটু পর বলে দিচ্ছি কোন পর্যন্ত আমরা আজকের জন্য করবো আর কি। এখনই বলে দিচ্ছি। আজকে ক্লাস ওয়ার্ক হলো আমাদের নাম্বার 20 পর্যন্ত ট্রাই করি। নাম্বার 20, হ্যাঁ, দেখি কি অবস্থা নাম্বার 20 পর্যন্ত। কোনো প্রবলেম হলে স্যারকে বলো, স্যার হেল্প করবো। ঠিক আছে? 1 থেকে 20 পর্যন্ত তোমাদের হচ্ছে ক্লাস ওয়ার্ক, 1 to 20। স্যার আপনি কি লাস্ট 2 ক্লাসেসের রেকর্ডিং গুলো পেয়েছেন? আচ্ছা, পরে দেখতেছি। হ্যাঁ। জি স্যার।
তোমাদেরকে অ্যান্সার গুলো পাঠানো হয়নি না? অ্যান্সার গুলো? আচ্ছা অ্যান্সার পাঠিয়ে দিচ্ছি, মনে হয় পাঠাইনি। স্যার একটু নাম্বার 16টা দেখানো যাবে? আচ্ছা 16 এর কথা কে বললা? মাসুদ? একটু জি এটাই স্যার, বুঝাইলাম, 16টা লাস্ট ম্যাচে এটাই বুঝাইলাম। A ইন্টু B আছে I মানে হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, I মানে হলো 1001, তাহলে এর সাথে B কে মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে কি ও হবে জি এটা? স্যার, আমি আইটা বুঝতেছিলাম। I মিন্স আইডেন্টিটি ম্যাট্রিক্স। সরি জি ওইটা স্যার। লিখতে ভুলে গেছিলাম আজকে, একটা জিনিসই লেখা লেখা হয়নি ভুলে, সেটা হলো I হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, I আচ্ছা হলো স্যার। 1001, ঠিক আছে? I ম্যাট্রিক্স হলো 1001, ঠিক আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স কে শর্ট ফর্মে লেখা যায় I, ওটা হলো 1001। ওকে স্যার। ওকে।
স্যার বলো। স্যার আমাকে না একটু বাহিরে যেতে হবে, ক্যান আই লিভ ক্লাস আর্লি? কে আপনি? স্যার আমি নসে। কোথায় যাচ্ছ? স্যার নানুর বাসায়। আম্মু জানে? আম্মুকে একটা কল দিতে জি। বলো। আম্মুকে কল দিতে বলো। আচ্ছা স্যার। আচ্ছা ক্লাস তো শেষ হয়ে গেছে, আর লাগবে না নসেন, লাগবে না, জি স্যার। আর লাগবে না, এখন লাগবে না, ঠিক আছে? আচ্ছা, স্যার। 4:30 বেজে গেছে। থ্যাংক ইউ। তুমি এখন আজকে Okay, thank ফুল you, ক্লাস করতে sir. থ্যাঙ্কস। তুমি এত কষ্ট করে Okay. ফুল ক্লাস করেছো আজকে, ঠিক আছে? থ্যাংক ইউ আমি স্যার। নসেন সবকিছু খেয়াল করি, ওকে? জি একটু স্যার। খেয়াল করে কাজগুলো করো আর কি, ওকে? ওকে স্যার। বাই, Thank you, সবাইকে sir. খোদাহাফেজ। হ্যাঁ, বাই, ওয়েলকাম। সবাই খোদাহাফেজ। তোমার বাকিগুলো সব ম্যাচ করে ফেলো আজকে, হ্যাঁ বাসায় করে ফেলো। আর নেক্সট দেখা হবে ইনশাল্লাহ, আমরা এটা নিয়ে কাজ করবো, ওকে? খোদাহাফেজ। আর একটা ক্লাস করবো আমি এটা নিয়ে। তারপরে তোমাদের গ্রাফ করতে হবে, গ্রাফে তোমাদের মেবি ট্রান্সফরমেশন শুরু করবে এরপরে। আমি জানি না তোমাদের কি শুরু করবে, ওভাবে শুরু করবো আর কি। খোদাহাফেজ সবাইকে, খোদাহাফেজ।